হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আজ যাচ্ছিলাম একটা পৈতে বাড়ির অনুষ্ঠানে। পৈতেটা ছিল আমাদের যিনি ব্রাহ্মণ তার ছেলের। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো মা আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে, আমি এত জোরে হাঁটতে পারছি না। আচ্ছা, তারপর গিয়ে পৌঁছে গিয়েছিলাম। দেখো এখানে দই লস্যির স্টল হয়েছিল, তো এখানে সবাই খাচ্ছিল। দেখো এটা হচ্ছে একটা সোনা মেয়ে, একে তো আমার খুব ভালো লাগে, আমি ওর কাকিমণি হই। তো তারপর একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই দিদিভাইও অনেক দিন ধরে আমার মতো ভিডিও বানায়। তো এই দিদিভাই তো খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। দেখো হাই করছে। তো তারপর লস্যি খেয়ে প্যান্ডেলে এত ভিড় ছিল, প্যান্ডেলের পেছনে দাঁড়িয়েছিলাম। তারপর অবশেষে লাইন পেলাম প্যান্ডেলে বসার। তো প্যান্ডেলে বসেছিলাম। দেখো প্যান্ডেলের মধ্যে বসে কী কী মেনু কার্ড দিয়েছিল সেটাও শেয়ার করলাম, দেখে নাও বন্ধুরা। তো প্রথমে এটা একটা মাছের চপ, স্যালাড সস তো দিয়েছিল, তারপর রাইস, চিলি পনির, তারপর সাদা ভাত, তার সাথে একটু না শুক্তো হলে চলে বলো বন্ধুরা, শুক্তো। তারপর দিয়েছিল মিক্স একটা ডাল আর শাকের তরকারি। তারপর ছিল এটা তোপসে মাছ, আর এটা ছিল আমের চাটনি, আর ছিল পাঁপড়। তারপরে পাতে ছিল আইসক্রিম। তো তারপর মিষ্টিটা দিয়েছিল তো একটু শেষে। তো মিষ্টি ছিল, তারপর ছিল লড চমচম, সবার শেষে পান না হলে কি আর চলে, তারপর ছিল পান। এই যে এনাকে দেখছেন, এনার ছিল আজ পৈতে, দেখেছো ছেলে কত হ্যাপি, পৈতে হবে নতুন। তো এটা ছিল এর যার পৈতে তার দিদি, দেখো কত সুন্দর সেজেছে। আর এটা হচ্ছে বৌদি হয়, এটা ওর মা। তো দেখো ব্যস্ত, তাই ছবি তুলছিলাম, একটু ব্যস্ত ছিল, ঠিক করে পোজ দিতে পারছিল না। তো যাই হোক, দেখো তারপর ওর মা যার বইতে হচ্ছিল, ওই বাবুটার মা নিয়ে যজ্ঞে বসে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। যজ্ঞের অনুষ্ঠান পৈতের অনুষ্ঠান একটু হতে দেরি ছিল, তাই খেয়ে নিয়েছিলাম আগে। তারপর খাওয়া হয়ে গিয়েছিল, বসে বসে পৈতের সব আচার অনুষ্ঠান দেখছিলাম। তো আমি শেষ পর্যন্ত ছিলাম। তো দেখো এরপর কি হয়। তো বাবুর প্রচুর মাথায় মুখেতে তাপ লাগছিল, তাই মুখটা বারবার চাপা দিচ্ছিল। তো দেখো এটা হচ্ছে আমার একটা শাশুড়ি মা হয়, ওনার কোলে বসেছিলাম, জায়গা পাইনি বলে চেয়ারে। তো তারপর দেখো এটা হচ্ছে চুল নতুন করে করে চুল কাটা হচ্ছিল। তো ওখানে হয়ে যাওয়ার পর তারপর এখানে নাপিত মশাই চুল কাটছিল। দেখো নাপিত মশাইকে জবা ফুলের মালা পরানো হয়েছিল। তো তারপর চুল কাটা কমপ্লিট হয়ে গেলে তো আর একটা নিয়ম আছে, কান ফোড়া। তো দেখো দুটো কান ফুটছে, বাবু কিন্তু কোনো কান্না করছে না, কত সাহস দেখেছো বন্ধুরা। তো তারপরেই শেষে নিয়ম ছিল নাপিতকে বেগুনে করে মারা। দেখো বাবুর একটুও লাগেনি, তো তাই কোনো রাগ নেই, তাই বেগুনে করে হালকা মারলো। তো যাই হোক, তারপরে স্নান করছিল কলাতলায় শিলের ওপরে দাঁড়িয়ে। তো এবার দেখো সন্ন্যাসীর বেশ পরে ফেলেছে, যজ্ঞের মূল অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তো দেখো ঠাকুমা প্রথমে বরণ করে নিচ্ছিল। তো তারপর যজ্ঞের অনুষ্ঠানে চলে এসেছিল। দেখো অনুষ্ঠান হচ্ছিল, মন্ত্র বলছিল কত সুন্দর করে। তো এটা ছিল দাদা ভাই, এই বাবুটারই বাবা, উনিও তো ব্রাহ্মণ ছিলেন, তাই উনি
এই পৈতের কাজে ছেলের সাথে মন্দ বলছিলেন। তো যাই হোক, দেখো তারপর কোমরে একটা মানে দড়ি না, খড় দিয়ে তৈরি একটা বিচুলি টাইপের বানিয়েছিল, ওটা কোমরে পরাচ্ছিল, মন্তব্য বলছিল। তার সঙ্গে সঙ্গে আমি ঠিক জানি না বন্ধুরা কি এটা, তো এটা ফার্স্ট টাইম পৈতে বাড়ি গিয়েছিলাম তো তাই। তো যাই হোক, তো তারপরে একটা করে পৈতে পরাচ্ছিল, পৈতের সুতো, আর একটা করে মন্ত্র বলছিল। দেখো এক একটা মন্ত্রের সাথে এক একটা পৈতে, মানে পৈতেটার কত দাম তোমরা জানো বন্ধুরা। এটা মানে কত কষ্ট করলে তবে এই জনম পাওয়া যায়, এরকম ব্রাহ্মণ ধর্ম নেওয়া যায়। তো যাই হোক, দেখো একটা করে মন্ত্র বলছে আর একটা করে পৈতে পড়াচ্ছে। তো তারপর আবার যজ্ঞে বসে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলাই হয়নি, পৈতের অপর নাম হচ্ছে প্রতিজ্ঞাসূত্র বা ব্রতসূত্র। 8 বছর বা 12 বছর বয়সের ভেতর প্রতিটি বৈদিক ধর্মাবলীর উপনয়ন আবশ্যক, এবং উপনয়নের মাধ্যমে এই পবিত্র সূত্রটি সে গুরু কর্তৃক প্রাপ্তি হয়। যদিও বর্তমানে পুরুষ শাসিত গুণধরা সমাজ নারীদের থেকে এই অধিকার কেড়ে নিয়েছে, বেদ বিরুদ্ধাচারণ করেছে, তো প্রতিটি পৈতার 3টি আলাদা সূত্রকে গিঁট দিয়ে বেঁধে তৈরি হয়। এই গিঁট বা বন্ধনকে ব্রাহ্মণ গ্রন্থি বা ঈশ্বর কর্তৃক। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো এরপর সবশেষে চলছিল ভিক্ষা দেওয়ার পর্ব। তো এই ভিক্ষা দেওয়ার আরেকটা মানে বাবুটার ভিক্ষা মা হয়েছিলেন এই কাকিমাটা। তো দেখো সবাই ভিক্ষা দিচ্ছিল, অনেক সবাই ছিল। এই ভিক্ষাটা দিতে হলে নাকি উপোস থাকতে হয়, তো উপোস থেকে অনেকে ভিক্ষা দিচ্ছিল সন্ন্যাসীকে। তো তারপরে অংশটা আমার আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তো তারপর দেখো আমার বাবু শেষে দই লস্যি খাচ্ছে, এত বারণ করছি কিছুতেই শুনবে না, আমাকে দিয়ে দিচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে খালি গ্লাসটা। তো তারপর চলে এসেছিলাম বাড়ি। তো শেষে পৈতের শেষে ছিল রাজবেশ পরে মানে বাড়িতে ঢোকা। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা।